আসসালামু আলাইকুম। আমরা বলেছিলাম যে আরেকটা নতুন গরু নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আমরা আরেকটা নতুন গরু নিয়ে আসছি। আরেকটি নতুন গরু নিয়ে আসছি। এই গরুটা আমরা ক্রয় করছি বিগত 4-5 দিন হইব আর কি। 4 দিন হয়েছে। এই গরুটা ক্রয় করছি আপনার 1,48,000 টাকা দিয়া। বাসায় আনতে আনতে আপনার এই 1.5 লক্ষ টাকা পড়ছে আর কি। আর যারা আপনার অনেকটা আছে, অনেক প্রবাসী ভাইয়েরা গরু ক্রয় করতে চান, তাদেরকে অবশ্যই বলবো গরু ক্রয় করার আগে অবশ্যই সাবধান হন। কেননা গরুর উলান 3 দিন গরুর দুধ দহন না কইরা তারপরে দেখা গেছে দুধ খাওয়া, এই দুধ ওটারে এতটুক বড় করব, অনেক বড় করব, করার পরে আপনি হাটে নিয়ে আসবো। হাটে নিয়ে এসে আপনার বলবো যে 10 কেজি দুধ দেয়, এই গরুরে বলবো যে এইটা আপনার 25 কেজি দুধ দেয়। আসলে আদৌ আপনার 25 কেজি দুধ পাওয়া যায় কিনা সন্দেহ আছে। কারণ কিসের জন্য, যে গরুটারে 3 দিন দুধ দহন করে না, তখন ওই গরুটাতে এমনিতেই 20-22 কেজি দুধ হয়। তখন আপনার হয় কি, মেস্টাইটিস হওয়ার সম্ভাবনা আছে। যে আমরা যে এই গরুটা, এটা আলহামদুলিল্লাহ কিনছি, এটা আপনার শুধু একবারে আলহামদুলিল্লাহ কোনো নড়াচড়া কোনো কিছু করেন, একবারে কোনো ই নাই, মহিলা মানুষ এটা আপনি দহন করতে পারবো অবশ্যই। তারপরে এই যে এই পুলের ভ্যান আছে, এটা রক বলে, এটি খেয়াল করা লাগে। গরুর এই দিকটি লক্ষ্য করা লাগে। কারণ 1.5 লক্ষ, আমি আরেকটা গরু আনছি আপনি দিনাজপুর আমবাড়ি থেকে 2.5 লক্ষ টাকা দিয়ে। ওইটা আমি নেক্সট ভিডিওতে বলবো কিভাবে কি হইলো। ওইটা আপনার বলছে 25 কেজি দুধ, আমি পাইছি 5 কেজি দুধ। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও সবকিছু ঠিকঠাক আছে। তো এই গরুটা কিনে নিয়ে আসছে আর কি। আর এই যে বিশেষ করে যারা অনলাইনের মাধ্যমে গরু কিনেন, তাদেরকে আমি অবশ্যই অবশ্যই বিনীতভাবে অনুরোধ করে একটি কথাই বলবো, অনলাইন থেকে গরু কিনবেন না। কারণ কেননা কোনো খামারি ভালো একটা গরু বিক্রি করবো না। খামারি কামলাকে 2 ডিসিম টাকা বিক্রি করবো, মাগার একটা ভালো গরু, একটা ভালো গাবি কোনোদিন বিক্রি করবো না। কারণ আমি এটা কিনছি অনেক হাট ঘুইরা, তারপরে একটা বছর গেছি, তারপরও আমার একটা সমস্যা হয়ে গেছে। এই যে বাছুরটা দেখতেছেন, এটা বাছুরটা বয়স কিন্তু 10 দিন। এই বাছুরটা নিয়ে আসছি, আসার পরে এরা মনে হয় আপনার বাতের মার বাছুরটারে খাওয়াইছে, যে কারণে এখন আপনার বাছুরটা পেট খারাপ করছে। এই যে একবারে পেট ফুল ফার্স্টে ফুলে গেছে, তো আমি একটু ট্রিটমেন্ট দিচ্ছি হালকা। তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে আর কি। তো এই জন্য এই যে দেখেন, এখন মাগরিব আজান দিতে বহুত দেরি, গাছ স্টক করে খেয়ে দিয়েছি। বাস, গরু খালি রাত্রে বানবো আর খালি ঘাস খাইবো। তো এই জন্য আমি সবাই একটা কথাই বলতে চাই, যারা গরু খামারি হতে চান, ইউটিউবে কিন্তু সব কাটছিট করে ভিডিও করে। এখানে আপনি যে যে তো ভালো প্রমোট করতে পারে, তার ততই ই হয়। সবাই কিন্তু আসল কিন্তু কথা কেউ বলে না। কারণ এটা আমি যে গরুটা নিয়ে আসছি, এটা এখন আপনি যদি ইউটিউবে আমি বিজ্ঞাপন দিই যে গরুটা বিক্রি করবো, আমি 3 দিন ধরে করে দুধ দহন করবো না, হ্যাঁ অল্প অল্প করে দহন করবো, বাছুর বাতের মার খাওয়াবো, খাওয়ায় তারপরে দেখা গেছে আপনার উলানটা এরকম বড় করুন, এরকম বড় করে গরু 2টা থার বাদ দেবো, থার বাদা বলবো যে গরুর দাম 2.5 লাখ। এখন তো বর্তমান যুগে 2.5 লাখ টাকার নিচে গাভী পাওয়া যায়ই না, নাই, 2.5 লাখ টাকার নিচে গাভী নাই। হ্যাঁ, তো এই জন্য সবাই একটা কথাই বলতে চাই, গরু কেনার আগে অবশ্যই অবশ্যই নিজে দেখে শুনে তারপরে কিনে। অনেকটা বলে কি যে ভাই আপনি 10,000 টাকা কলে কথা বলে, এই মুহূর্তে ভিডিও কলে দেখাইতে 10,000 টাকা দিবেন, অ্যাডভান্স করবেন, বাকিটা গরু পৌঁছাইলে তারপরে গরু কিনবেন। এরকম আদৌ কোনো দিন একটা আদর্শ খামারে কোনো দিন এরকম কোনো কথা হয় না। কারণ কিসের জন্য, গাভী দেখা লাগে, ওই বান দিয়ে দুধ আসে কিনা, উলান ফুলা রোগ আছে কিনা, গরুটা কিরকম কোনো সমস্যা আছে কিনা। আরে ভাই, 100 বার গরু দেখে কিনে ভাই ঠইকা দেওয়া লাগে। আর আপনারা ভিডিও কলে দিয়া মানে সুন্দর কথাবার্তি মিষ্টি কথায় গরু কিনা নিয়ে যান খামারে, তারপরে হয় কি, গরু আর দুধ দেয় না, দুধ না দিলে দোষ হয়। আর আপনি যখন এই কি বলে এই খামারিরে কল দিবেন, উনি আপনার স্পষ্ট কথা বলবো যে ভাই আবহাওয়া চেঞ্জ, আবহাওয়া চেঞ্জ, একখানটা অন্য জায়গায় গেছে, গরু একটু দুধ কম হতে পারে, স্বাভাবিক, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবো। আর কিছুদিন বলতে
এক সপ্তাহ যদি যায়, তারপরে ওই ওই দায়ের কাছ থেকে গরু কিনছে, আপনি কলই ধরবো না। আর যারা ভিডিওটা দেখতেছেন, দেখবেন ইনশাল্লাহ, তাদেরকে অবশ্যই বলবো, সবাই গরু দেখাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। কেননা বদনজর থেকে রক্ষার ক্ষেত্রে মাশাল্লাহ বলাটা খুবই জরুরি। কারণ কি, সেজন্য আমরা একটা প্রান্তিক খামারি, আমাদের একটুনি ক্ষতি হইলে মানে এটা অনেক বড় কিছু, বিশেষ করে গাভীর ক্ষেত্রে। এটা 1 মিনিট আমি করতে পারবো না, মানে একটুনি ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই ক্ষেত্রে। সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, বইলা তারপরে ভিডিওটা দেখবেন। আর যদি দেখা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার সাথে দেখুন। আসসালামু আলাইকুম।